আনন্দের সমস্যার সমাধান কে করবে বলো তো ড্রোন? আদি স্যারের যে কবে মনে পড়বে যে আদি স্যার আর আনন্দী হাজব্যান্ড ওয়াইফ কে জানে। অনেকটা সময় চলে যাচ্ছে, সত্যি এবার সব ঠিক হয়ে যাক। হ্যাঁ, আদি স্যার আনন্দের কাছে ফিরে যাক ঠিক সেই আগের মতো। চলো। আমি আগেই বুঝেছিলাম আদি স্যার আর ডক্টর লাহিড়ীর মধ্যে কিছু না কিছু একটা কানেকশন আছে, নাহলে এত দরদ একে অপরের প্রতি হয়। স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী বেশ। তবে এবার শুরু হবে নতুন কাহানি, কারণ আনন্দী প্রেম। ওই আদি স্যারের কিছু মনে পড়ার আগেই আমি আমার ফুলন দেবীকে নিয়ে অনেক অনেক দূর চলে যাব। ডক্টর লাহিড়ী, তুমি সির্ফ আমার, সির্ফ সির্ফ। উঠুন, আপনি তো সাহসী ডক্টর সুপর্ণা, আপনি উচিত বক্তা। ওই অভদ্র লোকটার প্রত্যেকটা প্রশ্ন উত্তর আপনার কাছে ছিল, তারপরে কেন আপনি চুপ করে আছেন? ঠিক আছে, মানুষের মানসিক স্থিতি তো সবসময় ঠিক থাকে না, মানে মানুষ তো সবসময় মানসিকভাবে শক্ত থাকবে এরকমটা নাও হতে পারে, তাই না? ও যদি না পারে আমরা থাকবো ওর পাশে, আমরা আছি। বলছি আমাকে কখন কবে কোথায় কার পাশে থাকতে হবে একটু আগে থেকে জানিয়ে দিও, কেমন? আমি আমার ওই ওটিগুলো ক্যান্সেল করে সময় মতো পৌঁছে যাবো। তুমি আবার কি বলতে চাইছো তোরসা? কেন তুমি এটা কি করছো আনন্দী? মানে তোমরা এটা কি করছো? আজকাল মেডিনেস্টে হার্ট অ্যাটাকের থেকে হার্ট ব্রেকের চিকিৎসা হচ্ছে বেশি। হ্যাঁ, মানে কার গার্লফ্রেন্ড কি করলো, কার বাবা কি বললো, কার বর মেয়ের কি সব অশান্তি হচ্ছে না হচ্ছে, সবকিছু চিকিৎসা করা হচ্ছে মেডিনেস্টে। তোরসা, আমি না একটা কাজ করি, এমডি ম্যামকে বরং বলি মেডিনেস্টের পাশে লিখে দিক, এখানে সমস্ত রকম পার্সোনাল প্রবলেমের দায়িত্ব সহকারে টেক কেয়ার করা হয়। আচ্ছা তোরসা, মেডিনেস্টে কি শুধু শরীরের যত্নই নেওয়া হয়? এখানে তো মনের যত্নটাও নেওয়া হয়, তাই না? আমার মনে হয় আমাদের ডক্টর তোরসা এই ইম্পর্টেন্ট পয়েন্টটা মিস করে যাচ্ছেন। অবশ্য করাটাই স্বাভাবিক, কি করে করবে বেচারা, ওনাকে তো এখন অন্য কাজে অনেক এফর্ট দিতে হচ্ছে, তাই না? বাঁকা বাঁকা কথা বলতে তো এফর্ট লাগে, রাইট? ঠিকই তো। আচ্ছা ডক্টর আনন্দী, তুমি তো এত কিছু বোঝো, তাই না? সবার মনের কথা বোঝো। তুমি বলো তো, আজকে ওই ভদ্রলোক যে এত রেগে গেলেন কি কারণে? ওই ডক্টর সুপর্ণা ওনার মেয়েকে আনতে যায়নি বলে? না, একদমই না। উনি রেগে গেলেন কারণ তুমি ওদের পার্সোনাল ম্যাটারে নাক গলিয়েছো বলে। এই যে ম্যাডাম ল্যাপ্রোস্কোপি, এদিকে তাকান। এক মিনিট। আমি জানি তোমরা একটা টিম, কিন্তু সত্যি কথা শোনাটা একটু প্র্যাকটিস করো, বুঝলে? আজকে দিদিকে ওর মায়ের কাছ থেকে নিয়ে গেল শুধুমাত্র আনন্দের জন্য। আমার জন্য? হ্যাঁ, অবভিয়াসলি তোমার জন্য। আজকে স্কুলের পরে মেয়েটা অতক্ষণ একা একা দাঁড়িয়ে মাকে ফোন করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, মাকে পাচ্ছে না। এবার যদি তার বাবা হিসেবে একটু রাগ করে, সেটা কি খুব অস্বাভাবিক? তুমি তো এত কিছু বোঝো আনন্দী, তাহলে একজন বাবার মন কেন বুঝতে পারছো না? এক মিনিট, মানে একদিন একটা অঘটন ঘটেছে বলে? না 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 না, অঘটনও তো ঘটেনি তোরসা। একদিন একটা ঘটনা ঘটেছে বলে একজন মানুষ এইভাবে সবার সামনে আরেকজন মানুষকে কোণঠাসা করবে, তাকে আক্রমণ করবে, যেখানে কিনা সে আমাদের সুপার সিক্সের একজন মেম্বার, আর আমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো যেখানে তার কোনো দোষ। ডক্টর সুপর্ণা, সন্তান না থাকার কি জ্বালা সেটা আমি জানি, কিন্তু সন্তান থেকেও
তার কাছে পৌঁছতে না পারার কি যন্ত্রণা, সেটা আমি আজকে আপনাকে দেখে বুঝলাম। আপনি ভাববেন না, আমরা সবাই আপনার পাশে আছি। আমরা ছায়ার মতো আপনার সাথে থাকবো। আপনি দেখবেন আমরা সবাই মিলে দিদিকে আপনার কাছে ফিরিয়ে আনবো। তোমার মা দুর্গা তো নিষ্ঠুর কেন আনন্দী? যে মানুষটা সবার ভালোর জন্য ভাবে, সবার দুঃখ বোঝে, তাকে কেন এত কষ্ট দিচ্ছ? বিশ্বাস করো, আমি না বুঝতে পারি, খুব ভালো করে বুঝতে পারি তোমার ফাঁকা জায়গাটা কোথায়। দেখুন, এই কথাগুলো নিয়ে এখন আলোচনা করলে আমার দুঃখ বাড়বে বই কমবে না। আদিকে তো দেখতেই পাচ্ছেন, ওর তো ঠিক করে মনেও নেই যে ও আমার কে হয়। আর এখন যদি আমি এগুলো নিয়ে ভাবি তাহলে সেটা বৃথা না। যাকে যাক, ছাড়ুন। নিজের দুঃখ ভুলে অন্যের কষ্টটা দূর করাই তো আমাদের ডাক্তারদের কাজ। হ্যাঁ, আসুন আমার সাথে, আসুন আসুন। আগ লাগিয়ে দেবো আমি, জ্বালিয়ে দেবো আমি, তুমি সরকার করে দেবো। আমার মধ্যে কোনো কিছুতে কষ্ট পাবে না। না, আনন্দি তুমি যা চাও আমি তোমার দেবো। আমি তুমি খুব খুশি রাখবো আনন্দি, আমি তোমায় খুব খুশি রাখবো। শুধু একটা কাঁটা উপড়ে ফেলতে হবে আজই।